আমাদের জীবনে এমন মানুষ তো আসেই, তাই না, যাদের সাথে কথা বলাটা একটু কঠিন হয়ে যায়। তো চলুন আজ আমরা কিছু দারুণ কার্যকরী কৌশল দেখে নিই, যা দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখা যায়। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে একটা উত্তপ্ত আলোচনার মাঝে হঠাৎ মনে হলো চারদিক থেকে যেন আপনাকে চেপে ধরা হচ্ছে? এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই খুব চেনা। আর ঠিক এখান থেকেই আজকের আলোচনাটা শুরু করা যাক। সবার আগে চলুন এটা বোঝার চেষ্টা করি যে এই কঠিন পরিস্থিতিগুলোতে আমাদের শরীর ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখায়। কারণ এটা একটা অটোম্যাটিক রেসপন্স, যা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যখনই আমাদের ব্রেন মনে করে যে সামনে কোনো বিপদ বা হুমকি আছে, আমাদের শরীর সঙ্গে সঙ্গে ফাইট মোডে চলে যায়। খেয়াল করে দেখবেন, আমাদের নিঃশ্বাসটা যেন আটকে আসে, শরীরের পেশিগুলো সব শক্ত হয়ে যায়, আর উত্তেজনায় কাঁধ দুটো কানের কাছে উঠে আসে। আর ঠিক এ কারণেই আমাদের গলার স্বরও চড়ে যায়। শরীর তখন ওই হুমকিটাকে যে কোনো উপায়ে দূর করে দিতে চায়। আর ঠিক এই কারণেই কিন্তু আমরা রেগে গেলে এমন অনেক কথা বলে ফেলি যা আসলে বলতে চাই না। কারণ তখন আমাদের যুক্তিবাদী মস্তিষ্ক নয়, বরং আমাদের শরীর পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে শুরু করে। তার একটাই লক্ষ্য, নিজেকে বাঁচানো আর বিপদটাকে যত তাড়াতাড়ি সম্ভব তাড়িয়ে দেওয়া। তাহলে এর সমাধানটা কি? সবচেয়ে সহজ এবং শক্তিশালী সমাধানটা কিন্তু আমাদের ভেতরেই আছে। আর সেটা হলো আমাদের শ্বাস-প্রশ্বাস। চলুন দেখি কিভাবে শুধু শ্বাসকে ব্যবহার করেই আমরা শরীরের এই অটোম্যাটিক প্রতিক্রিয়াকে শান্ত করতে পারি। যখনই বুঝতে পারবেন যে শরীরে টেনশন বাড়ছে, সঙ্গে সঙ্গে এই কয়েকটা কাজ করুন। প্রথমত, ওই উত্তেজনাটাকে লক্ষ্য করুন। এরপর কোনো কথা বলার আগে খুব ধীরে একটা স্বাভাবিক শ্বাস নিন। এই শ্বাসটা আপনাকে কথা বলার আগে একটু ভাবার সময় দেবে। আর সবশেষে নিজের কাঁধ দুটোকে ইচ্ছে করে সচেতনভাবে নিচের দিকে নামিয়ে আনুন। এটা আপনার শরীরকে শান্ত হওয়ার জন্য একটা সিগন্যাল পাঠায়। আসলে মূল কথাটা এটাই, আমরা অন্য মানুষ বা তাদের আচরণকে কন্ট্রোল করতে পারি না। আমাদের হাতে যেটুকু কন্ট্রোল আছে তা হলো আমাদের নিজেদের শরীর, আমাদের শ্বাস আর আমাদের বডি ল্যাঙ্গুয়েজ। আর আসল শক্তিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় কৌশলে। এটা শুনতে হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু জেনে রাখুন, কঠিন পরিস্থিতিতে কম কথা বলা বা চুপ থাকাটা অনেক বেশি শক্তিশালী একটা পদক্ষেপ হতে পারে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখুন তো, কেউ যখন তর্ক শুরু করতে চায়, সে আসলে আপনাকে একটা তর্কের আসরে আমন্ত্রণ জানাচ্ছে। আর যে কোনো আমন্ত্রণের মতোই আপনি চাইলে সেই আমন্ত্রণটা খুব বিনয়ের সাথে প্রত্যাখ্যান করতে পারেন। সব তর্কে জড়ানোটা কিন্তু জরুরি নয়। নিরাপত্তাহীনতা আর আত্মবিশ্বাসের মধ্যে পার্থক্যটা এখানে খুব স্পষ্ট। নিরাপত্তাহীনতা থেকে মানুষ সাধারণত বেশি কথা বলে, চেঁচামেচি করে আর যে কোনো মূল্যে তর্কে জিততে চায়। অন্যদিকে একজন আত্মবিশ্বাসী মানুষ কিন্তু শান্ত থাকে, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে না এবং পরিস্থিতি ঠান্ডা রাখার চেষ্টা করে। মনে রাখবেন, কম কথা বলা দুর্বলতা নয়, এটা আসলে শক্তির লক্ষণ। রূপকটা দারুণ, তাই না? ভাবুন, কেউ একজন তর্কের আগুন জ্বালানোর চেষ্টা করছে, আর ঠিক সেই মুহূর্তে আপনার নীরবতা বা আপনার শান্ত সংক্ষিপ্ত উত্তর সেই আগুনের ওপর একটা ভেজা কম্বলের মতো কাজ করে। এটা আগুনটাকে আর বাড়তে না দিয়ে নিভিয়ে দেয়। শরীর আর মনকে শান্ত রাখার পাশাপাশি চলুন এবার আমাদের টুল কিটে এমন কিছু নির্দিষ্ট বাক্য যোগ করা যাক, যা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অনেক সহজ হয়ে যাবে। গ্যাসলাইটিং একটা খুব কমন কিন্তু ক্ষতিকর কৌশল। এর আসল উদ্দেশ্য হল আপনাকে এমনভাবে বিভ্রান্ত করা যাতে আপনি নিজের স্মৃতি বা ধারণার উপরই সন্দেহ করতে শুরু করেন। এই লেজার পয়েন্টারের উপমাটা মনে রাখলে আপনি সহজেই এই ফাঁদটা ধরে ফেলতে পারবেন। গ্যাসলাইটিংয়ের মুখে এই একটা বাক্য কিন্তু দারুণ শক্তিশালী একটা অস্ত্র। যখন কেউ আপনার কোনো স্মৃতি বা বলা কথাকে পাল্টে দেওয়ার চেষ্টা করে, তখন তার সাথে তর্কে না গিয়ে ঠান্ডা মাথায় শুধু এই কথাটা বলুন। এই বাক্যটা কেন এত কার্যকর? কারণ এটা আলোচনাটাকে ওখানেই থামিয়ে দেয়। আপনি কোনো তর্ক করছেন না, কোনো ব্যাখ্যাও দিচ্ছেন না, আপনি শুধু নিজের অবস্থানে স্থির থাকছেন। ফলে অন্য পক্ষ আর বিতর্ক বাড়ানোর কোনো সুযোগই পায় না। অনেক সময় আমরা হয়তো বলি, চলো আমরা একমত না হয়েই একমত হই, যা শুনতে একটু প্যাসিভ অ্যাগ্রেসিভ লাগতে পারে। তার চেয়ে এই বাক্যটা অনেক বেশি উদার আর শক্তিশালী। এর মাধ্যমে আপনি অন্যকে তার ভিন্ন মত পোষণ করার সুযোগ দিচ্ছেন, যা আসলে পরিস্থিতিকে অনেক সহজ করে দেয়। এখানে আরও কিছু কাজের বাক্য দেওয়া হলো। এই ধরনের কথাগুলো আপনাকে কোনোরকম ঝগড়াঝাটি ছাড়াই একটা উত্তপ্ত আলোচনা থেকে শান্তভাবে এবং দৃঢ়তার সাথে বেরিয়ে আসতে সাহায্য করবে। সবশেষে আমরা এমন একটা মানসিকতার কথা বলবো, যা এই সবগুলো কৌশলকে এক সুতোয় বাঁধে।
এই ধারণাটাকে বলা হয় ইন দ্য পকেট থাকা। মিউজিশিয়ানদের মধ্যে, বিশেষ করে ড্রামাদের মধ্যে এই কথাটা খুব চলে। এর মানে হলো ব্যান্ডের বাকিদের সাথে একদম নিখুঁত ছন্দে থাকা। ঠিক তেমনি একটা কঠিন আলোচনাতেও আপনি ছন্দের মধ্যে থাকতে পারেন। এর মানে হলো অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানো, আবার একেবারে পিছিয়েও না পড়া, বরং শান্তভাবে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলা। আর এটাই হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য। আপনি যখন শান্ত এবং নিরপেক্ষ থাকেন, তখন আপনি অন্য পক্ষকে ঝগড়া করার জন্য কোনো শত্রু খুঁজে নিতে দেন না। আর সামনে যদি কোনো শত্রু না থাকে, তাহলে যুদ্ধটা বাড়ানো কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। একটা কথা পরিষ্কার করে জেনে রাখা ভালো, শান্ত থাকা বা কম কথা বলা মানে কিন্তু দুর্বলতা বা হার মেনে নেওয়া নয়, বরং এটা একটা অত্যন্ত শক্তিশালী অবস্থান। এর মাধ্যমে আপনি আসলে নিজের মানসিক শান্তি, নিজের সময় এবং নিজের শক্তিকে রক্ষা করছেন, যা কিনা সবচেয়ে মূল্যবান। তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন থাকল। আজকের শেখা কৌশলগুলো ব্যবহার করে এই সপ্তাহে এমন কোনো অপ্রয়োজনীয় তর্ক আছে যেখান থেকে আপনি নিজেকে দূরে রাখবেন? আপনার শক্তি আপনি কোথায় খরচ করবেন সেই সিদ্ধান্তটা কিন্তু এখন আপনারই হাতে।